সুপ্রিয় দর্শক, আবারও আমি লাইভে যুক্ত হয়েছি। বলছি যে শুনেন এখানে লাইভে অসংখ্য লোক যুক্ত হয়েছে। তো আমি যে বিষয়টি আমি আপনাদের এখন জানাচ্ছি সেটি হচ্ছে লাইভের মাধ্যমে আমি বলি, আপনার ছেলে যে কাজটি করেছে এটি ঘোর অন্যায় করেছে, এটি আপনি স্বীকার করেছেন। কোন মেয়ে বা কোন বাবা এটি কি মেনে নিতে পারবে যে একটি ঘরের ভিতরে একটি বিছানার মধ্যে দুইটি মেয়ে নিয়ে তারা রাত্রি যাপন করেছে? এবং তাদের অভিযোগ, তার মেয়ে তাদের কাছে অভিযোগ দিয়েছে যে তার মেয়েকে বেঁধে রেখে বরিশাল থেকে যে মেয়েটিকে বিয়ে করে নিয়ে এসেছে তার সাথে সে স্ত্রী সহবাস করেছে। এরকম অভিযোগটাই কিন্তু আমরা পেয়েছি এখানে এসে। তো এই বিষয় নিয়ে আপনার মন্তব্যটা কি? এখন কি কুমার বলেন, বলেন, লাইভে আছি আমি, সরাসরি বলেন আপনি। এখন আপনি তো জানেন যে আপনার ছেলে এক ঘরে এক বিছানায়, একই বিছানায় একই ঘরে একটি রুমের ভিতরে দুটি স্ত্রী নিয়ে বিয়ে করা, দুটি বিয়ে, এটা অন্যায় হয়েছে। এক ঘরে থাকা এটা অন্যায় হয়েছে। তাহলে আপনার এখন যে মানে প্রথম পুত্রবধূ, অর্থাৎ যেটা চাকদা থেকে বিয়ে করে আপনি এনে দিয়েছিলেন, সেটির বাবা মেয়েটিকে এখানে নিরাপদ মনে করতেছে না। কেননা আপনার ছেলে আর আপনার যে বরিশাল থেকে যে পুত্রবধূটা আসছে, আপনার ছেলে বিয়ে করে নিয়ে আসছে, সেই পুত্রবধূ মিলে তাকে যে মেরে ফেলবে না এটারও কোনো নিশ্চয়তা সে পাচ্ছে না। এবং সে এরকমটা বলছেন মেয়ের বাবা যে আমার মেয়েকে এখন দিনকাল ভালো না, যে অবস্থা, আমার মেয়েকে যে মেরে ঝুলিয়ে রাখবে না, তখন পরবর্তীতে বলবে যে আমার মেয়ে পাগল হয়েছিল দেখে আত্মহত্যা করছে। তো এইটার কতটুকু আপনি নিশ্চয়তা দিতে পারবেন সেটা একটু দর্শকের উদ্দেশ্যে। তার প্রকাশ না মানে যে কিভাবে মানবে আপনার ছেলে? আচ্ছা, চিকিৎসা করবো, আমি করবো। আচ্ছা, আপনি কিভাবে করতে চান? আল্লাহকে সহযোগিতা করবেন। আমার পোলার বউ, আমার টাকা তো কিছু দিতেই হবে। কিছু, সেটা তো 5 টাকাও কিছু। অর্থাৎ আমরা বলি যে সম্মান, 5 টাকাও সম্মান, 5 লাখ টাকাও সম্মান। কিন্তু আপনি কিভাবে করবেন? অসংখ্য দর্শক লাইভে রয়েছে, আপনার দর্শকের উদ্দেশ্যে বলেন, তারা সাক্ষী হিসাবে থাকবে। আপনার ছেলে, সেইটাকে আপনি এখন কি করতে চাচ্ছেন? এটা কি করবো, সেটা আমি কইলামই তো, যেটা করি 15 দিনের মধ্যে করবো। সময় লাগবে, আমি 15 দিনের মধ্যে। আপনার বাসায় ওই বরিশালের মেয়েকে স্থান দিচ্ছেন নাকি এই যে তার যে মেয়েটাকে বিয়ে করে আপনি নিয়ে আসলেন সেইটাকে স্থান দিচ্ছেন? এখন থাকলে যেটা আমি আনছি ওটাই স্থান পাবো, যেটা আপনি আনছেন সেটাই স্থান পাবে। অর্থাৎ চিকিৎসা বাবদ যত খরচ আছে সব আপনি দিবেন? না, দেব। উনি তো দিবেই, কিন্তু আপনি শুরুতে বলছেন যে আমার বাড়ি ঘর বিক্রি করা হইলেও আমি তার চিকিৎসার খরচ করব, সমস্ত খরচ আমি করবো, সেটা আপনি বলছেন। ইতিপূর্বে আপনি এর আগে লাইভে বলছেন। তো এখন দয়া করে আপনারা কেউ কথা বলেন না প্লিজ। এখন আমি বলছি, আপনি কি তাকে, তার মেয়ে কি মানে সসম্মানে হস্তান্তর করে দিতে চাচ্ছেন? মানে ওনার বাসায় আপনার, মানে আপনার যে পুত্রবধূ তাকে সে নিয়ে যাবে, এখন আপনি কি তাকে দিয়ে দিতে চাচ্ছেন? হ্যাঁ, যদি নিরাপত্তা না চায় তাহলে তো তার বাধ্য হয়ে তাহলে তো। আচ্ছা, এবার যে বরিশাল থেকে যে মেয়েটা আসছে সে যেতে চাচ্ছে না, সেই বিষয়ে আপনি কি করবেন? যাবো না তো, সেটা পোলার নাকি এটা বুঝবো, পোলার লগে বুঝবো সেটা। আচ্ছা, এবার আপনি কি চাচ্ছেন? আপনি এদিকে দাঁড়ান। আমি মেয়ের বাবা। আচ্ছা, আমি চাচ্তেছি যে হলো মেয়ে যদি এখন হেনে থুয়ে যায়, আমার মেয়ে হয়েছে পাগল, 1 সপ্তাহ যাবত পাগল হয়েছে। যদি মনে করেন যে এখন হেরা অবগত মাইরে ফাঁসে ঝুলিয়ে বলে যে হলো ইটা পাগল হয়েছিল, এ পূর্বে মনে করেন যে হলো হে ফাঁস নিয়ে উন্নতে পেঁচাই গোছাইয়া বিষ খাইয়া হয়ে আত্মহত্যা করছে, তাহলে তো মেয়ে ভাইয়া আইনত গত পাবো না। এই জন্য এই আইনগত আমি লেপে ছাইরা হইলো আমি আমার মেয়ে আমি চিকিৎসার বাবদ সে চিকিৎসা করবো। আপনি বললেই তো, আপনার সামনে বললেই তো চিকিৎসা চালিয়ে যাবে। আমার বাসায় নিয়ে গেতাইছি, সেরা এখন কিভাবে চিকিৎসা করবে কিনা না করবে এটা হ্যাগো ব্যাপার। যদি না করে আমি তারপরে যা আইনগত যা চাই আমি তাই করব। আর যদি চিকিৎসা করে আমার মেয়ে ভালো করতে পারে তাহলে হ্যাগো কপাল ধন্য। আর যদি না করতে পারে আমি মেয়ে ঠিক নিয়ে গেলাম, যদি কোনো দুর্ঘটনা হয় তাহলে আমি
আন্নগো সরকারের লোক জানাইয়া আমি যে আমি মেয়ে নিয়ে গেলাম, এটার অবগত উচিত বিচার চাই। এটা বিলে আমি আমাকে মেয়ে আমি নিয়ে গেলাম, মানে যে হ্যাঁ ইকবালের মেয়ে নিয়ে গেল। এবং যদি কোনো চিকিৎসা বাবদ মারা যায়, 1 সপ্তাহ যাবত চিকিৎসা বাবদে পাগল হয়েছে, এত 9 বছর ধরে বিয়ে দিছে, পাগল ছিল না, তখন হারা বলতেছে পাগল ছিল। হ্যাঁ, দেশবাসী সবাই জানবে এবং দেখবো, আপনার সারা বাংলাদেশের লোকও দেখবো, যে শ্রদ্ধা জানবে, শুনবে যে ইটা কি পাগল ছিল না না হলো ভালো ছিল। হ্যাঁ, পাগল পরে হয়েছে, এটা যাই না, আমি আমার মেয়েকে নিয়ে গেলাম। ঠিক আছে, যদি পরবর্তীতে যা হয় এটা পরে আইনগত আমি দেখবো ভাইয়া। সুপ্রিয় দর্শক, আমরা এবার যাব তার যে ভাই, একটু এখানে আসেন। আচ্ছা, ওই যে বরিশাল থেকে যে মেয়েটা আসছে, উনি কই? ওনাকে একটু ডাকেন তো, আপনার সাথে যে গেল ওনাকে একটু ডাকেন, আমি ওনার কাছে একটু কথা বলবো, ওনাকে একটু ডাকেন প্লিজ, একটু ডাক দিয়ে নিয়ে আসেন। আচ্ছা, আপনার নাম কি? মোহাম্মদ লেবু মিয়া। আপনি বিয়ে করছেন কতদিন হয়েছে? 7-8 মাস। আচ্ছা, এই পূর্বে কি আপনার স্ত্রী পাগল ছিল? হালকা সমস্যা ছিল। আচ্ছা, পরবর্তীতে আপনি যে বিয়েটা করলেন বরিশাল থেকে, এটা কিভাবে বিয়ে করলেন? ফোনে ফোনে ফার্স্ট টাইম কথা বলে তারপর সে কি চলে এসেছে নাকি আপনি তাকে যে নিয়ে এসেছেন? সে চলে আসছে। আপনি কি জানেন যে ওনার বাচ্চা আছে, ওনার সংসার আছে? জানতেন। উনি কি ওইটা রেখে চলে আসছে নাকি ওইটা থাকা অবস্থায় চলে আসছে? ওইটা রেখে চলে আসছে। ওনাকে কি বাদ দিয়ে আসছে নাকি এখানে এসে বাদ দিচ্ছে? বাদ দিয়ে চলে আসছে। আচ্ছা, এখন যে আপনার যে বউটা তো পাগল হয়েছে, তো সবাই বলতেছে এক বিছানায় থাকার কারণে, আপনারা একই বিছানায় ছিলেন, রাত্রি যাপন করছেন এবং তাকে বেঁধে রেখে স্ত্রী সহবাস করছেন, এরকম অভিযোগ আসছে। কিন্তু এখন একই ঘরে কিভাবে দুটি স্ত্রী নিয়ে আপনি থাকলেন, এটা একটু বলেন তো। একই ঘরে কিভাবে থাকছে দুইটা নিয়ে? জি, আমার রুমে একটা, জি, একটু জোরে বলুন। রুমে একটা, তো আমার বাবার রুম আছে, আমার বাবার রুমে তারা পুরোটা দিতে পারবো না। জি 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 জি, মানে একটা দিলে আরেকটা কষ্ট পাবো। আচ্ছা, কেননা দুটোই একটা দিলে আরেকটা কষ্ট পাবো। আপনি সুন্দর একটা মানে অ্যানসার দিচ্ছেন। তাই কি আপনি দুই স্ত্রী নিয়ে একই বিছানা, এটা কি কোনোভাবে মেনে নেওয়া যায়? আপনি বলেন, এটা মেনে নেওয়া যায়? না, এটা মেনে নেওয়া যায় না। এটা কি কেউ মেনে নিতে পারবে? না। তো যাই হোক, এখন আপনার স্ত্রীকে তার বাবা নিয়ে যেতে চাচ্ছে, তো সেই ক্ষেত্রে আপনি পূর্বে বলেছেন যে স্ত্রীর খরচ, অর্থাৎ চিকিৎসা বাবদ যত খরচ আছে সব আপনি দিবেন, বহন করবেন। তো এখন তার যত অর্থ ব্যয় হবে চিকিৎসা বাবদ সব তো আপনি দিতে ইচ্ছুক, এবং সে তার মেয়েকে এখানে নিরাপদ মনে করতেছে না। তো সেই ক্ষেত্রে আপনি কি বলতে চাচ্ছেন? যদি তারা নিরাপদ না মনে করে, তাহলে যদি তারা নিরাপদ না মনে করে, জি, তাহলে তারা নিয়ে যেতে পারে, নিয়ে যেতে পারে। চিকিৎসা আমরা চালাবো। চিকিৎসা আপনারা চালাবেন। আপনার যে বরিশাল থেকে যে মেয়েটিকে বিয়ে করে নিয়ে এসেছেন, সেটিকে আপনার বাবা এই বাসায় স্থান দিবে না, তো আপনার সে বিষয়ে বক্তব্য কি? সে বিষয়ে বক্তব্যটা আমার বাবার সাথে আমি কথা বলবো। জি, এখন আপনি কোনটা চাচ্ছেন? দুইটা নিয়ে খাবেন হ্যাঁ, একই বাড়িতে? হ্যাঁ, একই বাড়িতে। ভাই, এটা কিভাবে সম্ভব? না, কিভাবে সম্ভব বলতে, যাই কিছু করতে যাই আমার একটু সময় লাগবে, কিন্তু না, আমার কিভাবে আপাতত সম্ভব যে একই বাড়িতে আমার বাড়িতে ঘর আপনি দেওয়া একই বাড়িতে দুইটি বউ নিয়ে থাকবেন? এটা হয় কি? এখন আমি তো বিয়ে করতে মানে ভুল করছি, আমি কোনোটা তাড়াইতে পারতেছি না। তাই? তো আমার যেটুকু আছে আমার সেইটুকুতে আমার করতে হবে। বুঝতে পারছি। মেয়েটি তার বাবার সাথে এখন চলে যাবে এবং কি তারাই বের করে দিবে। চিকিৎসা বাবদ যত খরচ হয় সেটি এরকমটাই কিন্তু তারা বলছেন। তো আমি এখন লাইভ থেকে বিদায় নিচ্ছি। ভাইয়া আরেকটু কথা আছে ভাইয়া। জি, বলেন। আমার কথা হলো, যদি আমার মেয়ে পূর্বে চিকিৎসা বাবদ জানার পূর্বে যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায়, তাহলে মেয়ে যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায়, আমার মেয়ের জামাই কি করবে আর ওই মেয়ে কি করবে সেটা জানি না রাখেন। আমার মেয়ের জামাইয়ের প্রশ্ন জানি না রাখেন। যদি হঠাৎ একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়, যাওয়ার পরে কি করবে সে, আইনগত বিচার নিলে হে কি করবো এটা জানি না। সে বিচারকে চাই,
কথা লাইন ঠিক হইলো না, একটু লাইন লাইনে আমার মেয়ে যদি হঠাৎ অ্যাক্সিডেন্ট করে মারা যায়